10 দিন করে রিমান্ডে নেওয়া হলো বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 2 নেতাকে। সন্ধ্যায় আদালতে তোলা হয় সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। নিউ মার্কেট থানার হত্যা মামলায় বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আদালতে প্রবেশ ও বের হওয়ার সময় উপস্থিত আইনজীবী ও জনতার তোপের মুখে পড়েন তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আনিসুল হক সবশেষ সিএমএম আদালতে এসেছিলেন এ বিষয়ক দপ্তরের মন্ত্রী হয়ে। তিনি হয়তো কল্পনাতেও ভাবেননি এভাবে আসতে হবে আদালতে। আসার পরেই তার উপর হবে ডিম নিক্ষেপ। শুধু আনিসুল হক নয়, আসামির বেশের সাথে আরেক প্রভাবশালী ব্যবসায়ী ও এমপি সালমান এফ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় নিহত হন ফুটপাতের ব্যবসায়ী শাহজাহান। নিউ মার্কেট থানায় তার মায়ের করা হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার হন সালমান ও আনিসুল। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের আদালতে তোলা হয়। এ সময় ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত আইনজীবীরা। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন, ছুড়ে মারেন বিভিন্ন জিনিস। পরে আদালতের এজলাসে গারদের ভেতরেও ক্ষোভের মুখে পড়েন তারা। তখন পুলিশ সদস্যরা তাদের ঘিরে ছিলেন। জনাকীর্ণ এজলাসে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। বিজ্ঞ আদালত রিমান্ডের দরখাস্ত শুনেন এবং মামলার বাদী সেখানে উপস্থিত ছিল। বাদীর কান্নায়, তার সন্তান হারার কান্নায় সারা আদালতে আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যে কান্নার রোল পড়ে যায়। আদালত সবকিছু বিবেচনা করে মামলার এজাহার এবং রিমান্ড পিটিশন পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের এই গণ অভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা শিশু কিশোরের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল। এরা এই আসামিরা তারা নানাভাবে গত 15 বছর তথা 17 বছরে এই জনতার আন্দোলনকে তারা প্রতিহত করার জন্য শত শত জানমালের ক্ষতি করেছে, হত্যা করেছে, গুম করেছে। এজলাসে শুনানির সময় নিহত শাহজাহানের বাবা বলেন, ছাত্র আন্দোলনের প্রতিটি হত্যার হুকুমের আসামি তারা। তাদের ফাঁসির দাবি করেন ভুক্তভোগী। আমরা চাই যে আমার ছেলের বিচার চাই। আমার ছেলেকে কারা মারছে তাদের সবাইকে আমরা বিচারে আওতায় আনতে চাই। রিমান্ডের আদেশ শেষে আদালত থেকে নামানোর সময় উপস্থিত জনতার ক্ষোভের মুখে পড়েন সালমান এফ রহমান ও আনিসুল হক। রাত 8টার দিকে সেনাবাহিনী এবং পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় আসামিদের। তারা মূলত নিউ মার্কেট থানার রিমান্ডে থাকবেন, তবে রাখা হবে ডিবি কার্যালয়ে। কে জানতো যারা সরকারের বড় বড় নীতিগত সিদ্ধান্ত নিত, কে আটক হবে না হবে, কে ডিবির হেফাজতে থাকবে, কে কোথায় থাকবে না থাকবে, এই ধরনের নীতি নির্ধারণী বা বড় বড় সিদ্ধান্ত যারা নিতেন তারাই এখন ডিবির হেফাজতে, তারাই এখন গারদের মধ্যে, তারাই এখন ডিবির রিমান্ডে। এই আদালত পাড়ায় যারা বিক্ষুব্ধ আইনজীবীরা এসেছেন তারা বলছেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়, শুরু থেকে যদি সরকার নমনীয় অবস্থায় থাকতো তাহলে হয়তো এই হেভিওয়েট আসামিদের এই পরিণতি হয় না। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।